25 ডিসেম্বর উপলক্ষে টিম টেল অফ টেলসের এক বিশেষ নিবেদন। টিম টেল অফ টেলস প্রেজেন্স জেসাস ক্রাইস্ট, দ্য সন অফ গড। নাজারেথ নামে একটি গ্রামে জোসেফ নামে একজন কাঠমিস্ত্রি সপরিবারে বাস করত। নাজারেথ ছিল প্যালেস্টাইন রাজ্যের অন্তর্গত। এই গ্রামের প্রায় সমস্ত বাসিন্দা ছিল ইহুদি ধর্মাবলম্বী এবং বেশিরভাগ ইহুদিরাই তখন বেদনাবিধুর। তার কারণ তখন তারা পরাধীন অবস্থায় এক অন্ধকার যুগ অতিক্রম করছিল। আর কি, ইহুদিদের এই পরাধীন অবস্থার কারণ ছিল একমাত্র সেই রোমরাই। এই রোমান সাম্রাজ্য ছিল সুদূর বিস্তৃত। রোমান শাসকরা সাধারণত আত্মাভিমানী হতেন। যে সময়ের কথা এখানে আমরা বলছি, সেই সময় ইহুদিদের একজন ধর্মগুরু ব্যাপিস্ট নানা জায়গায় বলে বেড়াচ্ছেন শীঘ্রই ইহুদিদের মুক্তি দেওয়ার জন্য আবির্ভাব হবেন একজন মহান পুরুষ। তার হাত ধরেই নাকি আসবে নতুন যুগ। আপনারা সকলে প্রস্তুত হন তাকে বরণ করে নিতে। আর 5 জনের মতো এই কথা শুনেছিলেন জোসেফও। মানুষ হিসেবে তিনি যেমন সৎ, তেমনি ছিলেন পরিশ্রমী, আচরণে সকলের শ্রদ্ধার পাত্র। এই সময় জোসেফের সঙ্গে ওই গ্রামেরই এক কুমারী মেয়ে মেরির বিয়ের কথাবার্তা চলছে। এই শুভ অনুষ্ঠানের আয়োজন প্রায় সমাপ্ত হয়েছে। এই সময় এক রাতে মেরি এক আশ্চর্য স্বপ্ন দেখল। তিনি দেখলেন ঈশ্বরের দূত গ্রাবিয়েল এসে তার মাথার পাশে বসেছেন, আর তার হৃদয় হতে ভবিষ্যৎবাণী ভেসে এলো, আমি দেবদূত গ্রাবিয়েল, আর কিছুদিনের মধ্যেই তুমি এক শিশুর জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু। তিনি ইহুদি জাতিকে এই পরাধীন জীবন থেকে মুক্ত করবেন। মেরি আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, আমার তো এখনো বিয়েই হয়নি, আমি মা হব কিভাবে? দেবদূত অভয় দিলেন, তোমার সেই সন্তান তো ঈশ্বরের পুত্র, সুতরাং এই নিয়ে বিচলিত হবে না। এ কথা জানিয়ে নিমেষে অদৃশ্য হয়ে গেলেন গ্রাবিয়েল। আর এই সময় ইহুদিদের রাজা হেরড তার রাজসভায় জ্যোতিষীকে দিয়ে গণনা করিয়ে জানতে পারলেন আর কিছুদিনের মধ্যেই কোনো এক ইহুদি পরিবারে এমন একজন জন্মাবে যে পরবর্তীকালে এই এলাকার রাজা হয়ে বসবেন। হেরড তো এই কথা জেনে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে তিনি আদেশ দিলেন বেথেলহেম ও তার সংলগ্ন অঞ্চলে সকল পুরুষ নবজাতক শিশুকে যেন হত্যা করা হয়। অন্যদিকে মেরি তার দিদি এলিজাবেথকে নিজের অদ্ভুত স্বপ্নের কথা জানালেন। এলিজাবেথ ও তার স্বামী ছিলেন নিঃসন্তান। তারা দুজনেই একটি সন্তানের জন্য অন্তরের সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন সব সময়। এমন সময় তারাও স্বপ্নে এক দৈববাণী পেলেন, তাদের ঈশ্বর পুত্র সন্তান দেবেন, তার নাম রাখবেন জোহান। মানব জাতির অশেষ কল্যাণ করার জন্যই হবে জোহানের আবির্ভাব। অল্প কয়েকদিনের মধ্যেই দৈববাণী সঠিক বলে প্রমাণিত হলো। এলিজাবেথ একটি সন্তানের জন্ম দিলেন, আর সেই নবজাতকের নাম রাখা হলো জোহান। দিদির বাড়ি থেকে যখন নিজের বাড়ির দিকে ফিরে আসছেন, মেরি তখন অনুভব করতে পারলেন তিনিও সন্তান সম্ভাবনা। খবরটা জোসেফের কানে গেলে তিনি মনে মনে খুব আঘাত পেল। মেরিকে বিয়ে করার জন্য তিনি খুবই আগ্রহে আকুল হয়েছিলেন, কিন্তু কোনো সন্তান সম্ভাবনার দিকে তো বিয়ে করা সম্ভব নয়। অল্প কিছু সময়ের মধ্যে গ্রাবিয়েল জোসেফকেও স্বপ্নে দেখা দিয়ে তাকে উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দিলেন। তিনি জোসেফকে বললেন, মেরি কুমারী ও পবিত্র, ঈশ্বরের ইচ্ছায় জাতির পবিত্রতা ওর গর্ভে স্থান নিয়েছেন মাত্র। জোসেফের মনে আর কোনো সন্দেহ বা দ্বিধা রইল না। মেরির সঙ্গে জোসেফের বিয়ে হয়ে গেল। এরপর ধীরে ধীরে মেরি প্রসবকাল এগিয়ে আসছে বুঝতে পেরে জোসেফ স্ত্রীকে নিয়ে রওনা দিলেন বেথেলহেম শহরের দিকে। পথে রাত ঘনিয়ে এলে তারা আশ্রয় নিতে বাধ্য হলেন এক আস্তাবলে। সেই রাতেই আস্তাবলে জন্মালেন ঈশ্বরপুত্র যিশু। একদল রাখাল আকাশের বিশেষ এক তারার আলোয় উচ্ছ্বাসিত হতে দেখে আস্তাবলে উপস্থিত হলেন। তারা নবজাতককে দেখে খুব আনন্দিত উল্লাস প্রকাশ করলেন। জন দ্য ব্যাপিস্টও উপস্থিত হয়ে এই শিশুকে শনাক্ত করলেন। ইহুদি জাতির ভবিষ্যৎ মুক্তদাতা হিসেবে ইহুদিদের একটা নিয়ম হলো
কোনো শিশু জন্মাবার 8 দিন পর মন্দিরে গিয়ে নবজাতকের নামকরণ করতে হবে। ঠিক সেইভাবেই শিশুকে নিয়ে মন্দিরে গেলেন জোসেফ ও মেরি। নবজাতকের নাম রাখলেন যিশু। যিশুকে নিয়ে আরও কিছুদিন ওই আস্তাবলেই অবস্থান করেছিলেন তারা। এই সময় আকাশের আলো বিচ্ছুরণকারী এক তারাকে অনুসরণ করে সেখানে উপস্থিত হলেন 3 জন প্রাচ্য দেশীয় পণ্ডিত। তারা নানা রকম উপহার দিলেন যিশুকে। সেই 3 পণ্ডিত যিশুর সন্ধান পেলেন। তাকে দর্শন করে ফেরার পথে তারা দৈববাণী শুনলেন, তোমরা সরাসরি গৃহে ফিরে যাও, হেরোডের সঙ্গে দেখা করো না। অন্যদিকে হেরোডের কানে এসেছে যিশুর আবির্ভাবের কথা। তিনি নির্বিচারে শিশু হত্যায় মেতে উঠলেন। জোসেফ ও মেরি শিশুকে রক্ষা করার জন্য আত্মগোপন করলেন। ছদ্মবেশে উপস্থিত হলেন মিশরে। যিশুর জীবনের প্রথম কয়েকটা বছর মিশরেই অতিবাহিত হলো। সময় কাটতে থাকলো, আর এভাবেই এক সময় রাজাকারদের মৃত্যু ঘটল। এই খবর ক্রমে জোসেফের কানে গিয়ে পৌঁছয়। তিনি তখন মেরি যিশুকে নিয়ে নাজারাথেই ফিরে এলেন। যুবক হওয়ার আগেই যিশু তার বাবার সঙ্গে কাঠমিস্ত্রির কাজে হাত লাগাতে শুরু করেছিলেন। তিনি যে কাজেই হাত দিতেন সেই কাজের কলাকৌশল খুব সহজেই তার আয়ত্তে এসে যেত। যিশু ছিলেন একটু ভাবুক প্রকৃতির। বয়স যত বাড়তে লাগলো তার ভাবনার গভীরতাও বাড়তে লাগলো। মানুষের দুঃখ, বেদনা, হাহাকার তাকে খুব যন্ত্রণা দিত। যিশু মর্মাহত হয়ে দেখলেন মানুষ কত যৎসামান্য কারণেই একে অপরকে আঘাত করছে। তিনি তখন এই সমস্ত জিনিসের কারণ খুঁজে তার প্রতিকার করার উপায় বের করেছিলেন। তখন 2টো উল্লেখযোগ্য ঘটনা ঘটে। প্রথম ঘটনা হলো, জুদিয়ার নতুন শাসক পন্তিয়াস পাইলেন সাধারণ মানুষদের ওপর প্রচণ্ড অত্যাচার শুরু করে দিয়েছে। দ্বিতীয় ঘটনা, এলিজাবেথের পুত্র যোহান ধর্মগুরু রূপে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন। এই সময় যিশু যোহানের সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। জর্ডন নদীর তীরে দুজনের সাক্ষাৎ হয়। সে এক মহৎ মিলন। যোহান একটি পাথরের উপর দাঁড়িয়ে আছেন, তার সামনে উন্মুখ অনেক নরনারী। অনতি দূরে পবিত্র জর্ডন নদী প্রবাহমান। যিশু জর্ডন নদীর জলে স্নান সেরে যোহানের নিকট দীক্ষা নিলেন, আর সেই সময় যিশু শুনতে পেলেন এক দৈববাণী, ধন সম্পদ ঐশ্বর্যাদি সমেত এই বিশ্বে তোমার ভূমিকা হবে মুক্তিদাতার। তুমি আমার প্রিয় এবং আমি তোমারই মধ্যে বর্তমান। যিশুর বয়স যখন প্রায় 30 বছর, তিনি সর্বসমক্ষে ঈশ্বরের বাণী প্রচারে ব্রতী হলেন। ইতিমধ্যে অত্যাচারী রাজা এন্তিপাস যিশুর গুরু যোহানকে কারারুদ্ধ করে ফেলেন, কারণ তিনি রাজার কথাকে সমর্থন করেননি। যোহানের অনুপস্থিতিতে যিশু ঈশ্বরের বাণী প্রচার করার দায়িত্ব গ্রহণ করেন। কখনো তিনি নগরে, কখনো গ্রামে, কখনো সমুদ্রের তীর, কখনো বা আরোহণ করেছেন পর্বত। সর্বক্ষণ তিনি সহিষ্ণু ও চলিষ্ণু। হাজার হাজার নরনারী মন্ত্রমুগ্ধের মতন তার কথা শুনতেন এবং তার অনুগামী হয়ে উঠতেন। মানুষের পাপ, গ্লানি, কলুষতা থেকে মুক্ত করতে চলেছে তার অবিস্মরণীয় পর্যটন। বহু অথর্ব, বিবিধ, রোগাক্রান্ত, দুঃখ ভরাক্রান্ত নরনারী যিশুর অলৌকিক স্পর্শে রোগমুক্ত হলেন ও অন্তরে শক্তি পেলেন। যিশু কোনো একটি স্থানে থাকতেন না, তার শিষ্য সংখ্যা বাড়তে থাকে। এই শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠজনকে তিনি বিভিন্ন প্রান্তে পাঠাতেন ধর্ম প্রচার করার জন্য। এরা হলেন জেকাব, অ্যান্ড্রু,
পিটার, জোহান, ফিলিপ, সিমন, জুডাস, জিহুদা, মথি, থোমা, বার্থলোমিও, জন। যিশু বললেন, মানুষকে ভালোবাসো, শত্রুমিত্র ভেদাভেদ করো না। মানুষকে ভালোবাসলে ঈশ্বরের সেবা করা হয়। তিনি আরও বললেন, আমাকে অনুসরণ করো, তাহলেই ঈশ্বরের নিকট পৌঁছাতে পারবে। অন্যায় ও পাপ করা খুব সহজ। ভালো কাজ করে সৎ থেকে স্বর্গে যাওয়া তুলনামূলকভাবে অনেক কঠিন। যিশু যখন এইসব কথা প্রচার করছেন, ইহুদিরা তখন ধর্মের নামে নানা প্রকার অনাচার করে চলেছে। প্রচুর পশু বলি দেওয়া হচ্ছে মন্দিরে মন্দিরে। যিশু এসবের তীব্র বিরোধিতা শুরু করলেন। যারা মন্দিরে পশু বিক্রি করতে আসতো, তিনি তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুললেন। এ সমস্ত খবর রোমান শাসকদের কাছে পৌঁছালে তারা যিশুর বিরুদ্ধে খড়গহস্ত হয়ে ওঠেন। এই রকম অবস্থায় কিছু মানুষ নিজেদের সংগঠিত করে বিদ্রোহ ঘোষণা করে। তারা বিশ্বাস করতেন যিশু তাদের পরাধীনতার হাত থেকে মুক্ত করবেন, কিন্তু রোমানরা অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে বিদ্রোহ দমন করে। ইহুদিদের কয়েকজন ধর্মগুরু রোমান শাসকদের কাছে গিয়ে অভিযোগ জানান, এই যিশু তার যথেষ্ট শিক্ষাকে সাধারণ মানুষের মধ্যে প্রচার করে আবহাওয়াকে সার্বিকভাবে বিষাক্ত করে তুলেছে। যিশু আমাদের ধর্মকে অপমান করেছে। এক কথায় যিশু ঈশ্বর বিরোধী। তার যিশুর উপযুক্ত শাস্তি চাই। যিশুর 12 জন শিষ্য ছিলেন। এদের মধ্যে জুডাস ছিলেন অর্থলোভী, সুতরাং শত্রুরা তাকে সহজেই কিনে নিল, আর জুডাস যিশুকে শত্রুর হাতে ধরিয়ে দিল। যিশুর বিচার হয় ইহুদির এক যাজক আলোয়। প্রধান শাসক তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। যিশু নির্ভীক। রোমান বিচারপতি প্লেনাও সমর্থন করলেন সেই দণ্ডাদেশ। স্থির হলো যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে। চারিদিকে হাহাকার উঠল। যিশুর চূড়ান্ত অমানবিক অত্যাচার সর্বসাধারণের সম্মুখে দৃশ্যমান হলো। যিশুকে স্বয়ং বদ্ধভূমিতে বহন করে নিয়ে যেতে হলো সেই ভারী ক্রুশ। মাঠকে করা হয়েছিল বদ্ধভূমি। অসংখ্য নারী শিশু যিশুকে অনুসরণ করে উপস্থিত হলেন বদ্ধভূমিতে। চারিদিকে কড়া প্রহরা। এই সময় একজন চোর ও একজন ডাক্তারকেও বদ্ধভূমিতে আনা হয়েছিল ক্রুশবিদ্ধ করা হবে বলে। একদল বিবেকহীন মানুষ হাতে নিষ্ঠুরভাবে নিহত হলেন তারা। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আশ্চর্য ক্ষমাসুন্দর তিনি। সকলের দুঃখ নিরসন করতে এসেছিলেন তিনি। অবশেষে শারীরিক যন্ত্রণা ভোগ করে গেলেন। মৃত্যুর সময় সেই সমস্ত মুহূর্তগুলিকে ঈশ্বরের নিকট তার প্রার্থনা, ঈশ্বর, এরা জানে না কি করছে, তুমি এদের ক্ষমা করো।